আমাদের ধনু লগ্ন এবং ধনু রাশির ভাই বোনেরা, আপনারা হচ্ছেন আমাদের গুরু। বিপদ আপদ হলে সবাই আপনাদের কাছে আসে, জিজ্ঞেস করে গুরু কি উপায় বলো না। কিন্তু গত 5-6 মাস ধরে আপনাদের আসলে একটু সমস্যা চলছে। আপনারা নিজেরা নিজেদেরকে হয়তো মাঝে মাঝে জিজ্ঞেস করছেন যে গুরু, আপনিই তো গুরু, যে গুরু কি উপায় বলো না। আর সমস্যাটা আসলে চলছে টাকা নিয়ে। এখন আপনি গুরু মানুষ, গুরু উপদেশ দেন, এটা নিয়ে জীবন কাটান, যেখানেই থাকেন না কেন, আপনি তো গুরু। কিন্তু গুরুরও তো টাকা লাগে। তো এখন এই জানুয়ারি মাসের 16 তারিখে মঙ্গল তুঙ্গে যাচ্ছে, ওয়ান অফ ইয়ার বেস্ট ফ্রেন্ডস, এবং এটা 45 দিনের জন্য ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত তুঙ্গে থাকবে। এবং মঙ্গলের এই তুঙ্গে অবস্থায় আপনাদের দ্বিতীয় ঘর, টাকা পয়সার ঘরে একটা আনবিলিভেবল সিচুয়েশন তৈরি হচ্ছে। আপনি পাচ্ছেন ম্যাসিভ 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 অর্থযোগ। একটা না, দুইটা না, তিনটা, ট্রিপল অর্থযোগ। এখন এই ট্রিপল অর্থযোগে আপনার টাকা পয়সার সমস্যা কি সমাধান হবে? অর্থযোগটা আসলে কি? এই যে গোচরে বা ট্রানজিটে আমাদের জীবনে অর্থযোগ আসে, এতে আসলে হয়টা কি? একটু তো জানার দরকার। কারণ হ্যাঁ, টাকা আসবে, টাকা আসবে আমি বলছি, কতটুকু আসবে, কিভাবে আসবে, হোয়াট উইল বি দ্য ইন্টেন্সিটি অফ ইট। আজকে ডিপ ডাইভ ডিটেলে কথা বলবো এটা নিয়ে, কারণ টাকার তো দরকার আপনাদের। এবং এটা ছাড়াও মঙ্গল যে তুঙ্গে যাচ্ছে, মঙ্গলটা আসলে কি, ইন জেনারেল মঙ্গলের এনার্জিটা কি, মঙ্গল দিয়ে আমরা কি বুঝি, আপনার বার্থ চার্টে সৃষ্টিকর্তা ভালো না খারাপ মঙ্গল দিয়েছেন, মাঙ্গলিক দোষটাই বা কি, আপনার কি বার্থ চার্টে মাঙ্গলিক দোষ আছে? এই সব কিছু নিয়ে আজকে আমার আপনাদের জন্য এই আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত অলমোস্ট 1.5 মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবই, কিন্তু তার আগে মঙ্গলটা আসলে কি, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি, আপনার নিজের জীবনে মঙ্গল কেমন, আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থাটা, এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন। মঙ্গল দিয়ে আমরা আসলে কি বুঝি? আমাদের জীবনে এনার্জি, গতি, কারেন্ট, অ্যাক্টিভিটি, অ্যাকশন, এগুলোর কারক হচ্ছে মঙ্গল। কিছু করতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ভাল লাগছে না, কিছু শুরু করতে ইচ্ছা করছে না, পারছি না শুরু করতে, খারাপ মঙ্গল, আপনার মঙ্গলের সমস্যা আছে। এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড, জমি, প্রপার্টি, এগুলোর কারক। আপনি অনেক জমি ইনহেরিট করেছেন, বাবার অনেক ল্যান্ড আছে, প্রপার্টি পেয়েছেন, জন্ম হয়েছে নিজ বাড়িতে, অথবা পাচ্ছেন না, হাতে আসলে এগুলো আসছে না, মঙ্গল, ভালো মঙ্গল, খারাপ মঙ্গল। দেন শরীর, আপনার শরীরের কারক মঙ্গল, আপনি সুস্বাস্থ্যের অধিকারী, গায়ে মাংস আছে, মাসলস আছে, পরিশ্রম করতে পারেন, খুব সহজে অসুখ বিসুখ হয় না, আপনার মঙ্গল ভালো। এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি। ফর এক্সাম্পল, মঙ্গল প্রোটেকশন দেয়, আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন, ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন। যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায়, আমাদের দেশের পুলিশে যায়, আর্মিতে যায়, নেভিতে যায়, এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী। মঙ্গল প্রোটেকশনেরও কারক। এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল ভাতৃকারক। আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয়, ভাই বেরাদার, পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন, আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, আপনার জীবনে অন্যান্য যেসব মেল পিপল আসে, তারাই মঙ্গলের কারক। আপনার বার্থ চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই, অথবা মঙ্গল যদি দুর্বল হয়, তখন আপনার ভাই থাকে না। সে শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই, সো ভাই নাই। বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ, অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে, বিপদ আপদে এগিয়ে আসে, তারাও মঙ্গল। আর একটা ব্যাপার আছে মঙ্গলে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সাইড, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। জীবনে যখনই কোনো সমস্যা হয়, সেটা সলভও মঙ্গল করে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং, সমস্যার সমাধান হচ্ছে, এটাও মঙ্গলের কাজ।
মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো অ্যাথলেটিক্স স্পোর্টস এগুলোতে মঙ্গলের উপস্থিতি লাগবেই। আপনি যদি ভালো করতে চান আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে। যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে, কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে, না হলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না। দেন একটু আগে যেটা বললাম পুলিশ ফোর্স, আর্মি, এই ধরনের ফোর্সেস এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে খুব ভালো করবেন। ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি, মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয়। দেন ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্টস এই টাইপের প্রফেশন, ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে, ওই যে প্রবলেম সলভিং। তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের, তাই না? এখন মঙ্গলের রং হচ্ছে লাল, আপনারা জানেন বোধহয় সবাই। এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার 9 বা 9। এবং দিন, আমাদের যে দিনটা মঙ্গলকে ডিনোট করা, ভেরি ইজি, মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন। এবং মঙ্গলের শারীরিক যে, কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড। মাসলস, দেন আপনার রক্ত, ব্লাড সেলস, দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে, আমাদের মজ্জা, অস্থি মজ্জা, এটাও মঙ্গল। তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল। এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে, খারাপ মঙ্গল। আপনার রক্তের সমস্যা, রক্ত শূন্যতা হচ্ছে, খারাপ মঙ্গল। আপনি গায়ে মাসল ডেভেলপ হচ্ছে না অথবা বেশি মাসল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না, এগেইন খারাপ মঙ্গল। তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না, মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে শরীরে, এটাও মঙ্গলের সমস্যা। যে আপনি না যে রোগ প্রতিরোধ, মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার, আমাদের কম্ব্যাটিভ পাওয়ার। সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না, দুর্বল মঙ্গল। আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া, ভায়োলেন্সের শিকার হওয়া, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো দুর্বল মঙ্গল। অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস, কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে। আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল, অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল, ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে। সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গলের রত্ন হচ্ছে রক্তপ্রবাল বা রেড কোরাল। এখন এটা আমি অলওয়েজ বলি, এটা শুনেই সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল, সো দৌড় দিয়ে যে একটা রক্তপ্রবাল পড়ে ফেলে না। রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ, অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয়। সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে, ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে, যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না, সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর, যে 12টা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্সথ হাউস, এটার কারক মঙ্গলকে ধরা হয়। তার মানে আপনার কমিউনিকেশন, কারেজ, আপনার ভাই বোন, এগুলোর কারক মঙ্গল। এই যে আশেপাশে আপনি বেড়াতে যান, ঘুরতে যান, একটু বিকালবেলা হাওয়া খেতে যান, এগুলোর কারক মঙ্গল। মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে আপনার ভালো লাগবে, এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে, লাভ হবে। এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ, ঋণ, রিপু, যেগুলো আমাদের শত্রুদের ফাইট করার কারক মঙ্গল। আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন, অনেক বেশি রেগে যাচ্ছেন, অথবা আপনি কামে আক্রান্ত, কামের কারণে জীবনে অনেক সমস্যায় পড়ছেন, মঙ্গল দুর্বল। এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন, একটা চাকরি পাবেন, ষষ্ঠ ঘরের কারো, ষষ্ঠ ঘর চাকরি, so একটা চাকরি পেয়ে যাবেন, কম্পিটিশনে জিতবেন, সব কিছুই মঙ্গল। মঙ্গলের দুটি রাশি আছে, একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। দুইটা মঙ্গলের দুইটা সাইড, একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা, ঝাঁপ দিয়ে পড়ে, দ্যাট ইজ মেষ। আর আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল, সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে, এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে, 28 ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায়। আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে, 28 ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয়। এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে মন খারাপ করেন না, কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেমেটিক, যদি প্রথম দিকে পুনর্বাসুতে থাকে না, এত ঝামেলার নয় মঙ্গলটা। দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু। মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র। চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস। সূর্য মঙ্গলের বন্ধু, সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো, কিন্তু চার্টে সূর্য মঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয়, কিছু গেইনসও দেয় আবার কিছু প্রবলেমও দেয়। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি এবং মঙ্গল চন্দ্র এটার একসাথে যদি থাকে অথবা একজনের সঙ্গে দেখে, বিউটিফুল বিউটিফুল প্লেসমেন্ট। চন্দ্র মঙ্গল তো আমার আমার ফেভারিট কনজাংশন, শশী মঙ্গল ইটস দ্য বেস্ট কনজাংশন। মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি, স্যাটার্ন অ্যান্ড মার্কারি, দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স।
এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয় এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয়। আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন। আর শুক্রের সাথে মঙ্গল, ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান। এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন। কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র, মার্স এবং ভিনাস একসাথে থাকে, এটা আপনাকে একটা আবেদন দেয়, একটা অন্য ধরনের আবেদন। আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না, সবাই আপনার পিছন পিছন দৌড়াবে। গ্রেট অ্যাপিল। কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে। এবং আর একটা আজব রিলেশন আছে, সেটা হচ্ছে রাহু এবং কেতু। এখন অনেকে দুইটার সাথে খারাপ বলে যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ, কেতুর সাথেও খারাপ। রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক প্রবলেমেটিক প্রবলেমেটিক, যে কোনোভাবে এটা প্রবলেমেটিক, সো এটাকে আমি ডিফেন্ড করবো না। বাট মঙ্গল কেতু না, এটা না একটা সমস্যা তো দিবে, ইট উইল গিভ ইউ সাম প্রবলেম, কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে, এটা কোথায় আছে, কোন ঘরে আছে, অন্য কেউ দেখছে কি না, মঙ্গল কোন ঘরের লর্ড, সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে, খুবই ভালো রেজাল্ট দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গল কেতু ছিল, সো হোয়াট, সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার অল্প বয়সে মা মারা গেছে, চতুর্থ ঘরে মঙ্গল কেতু, বাট উনি চিন্তা করেন উনি চতুর্থ ঘরে মঙ্গল কেতু, হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন। উনি এবং লাল বাটির দেশে, মঙ্গল ইজ রেড, সো এটা আবার একটা জিনিসও দিতে পারে। মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ, এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, ফিজিক্যালি স্ট্রং হবেন, সব কিছু ঠিক আছে, আপনার ভাইরালিটি থাকবে, আপনার বাবা হতে খুব ইজি হবে, আপনার অনেক ফ্রেন্ডস থাকবে, ছেলেরা আপনাকে হেল্প করবে, এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে। আপনি যদি শক্তিশালী মঙ্গল হন, আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না। অনেকে আছে না মেয়েদের সাথে কথা বলতে পারছে না, ভিনাসের সাথে, না আপনি পারবেন। দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে, একটু সমস্যা হতে পারে, ভাইরালিটি বাড়াতে হতে পারে। এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার, দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয়, এবং একটা নারীদের প্রতি ইনসেনসিটিভ হওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে, রাহুর সাথে থাকে, কেতুর সাথে থাকে, একটু অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে। আর নারীদের ক্ষেত্রে মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনার চার্টে মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশনস আছে। ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী, সেটাও খুব একটা ভালো না। আমরা একটা অনেক কথা বলি যে মাঙ্গলিক, এখন মাঙ্গলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাঙ্গলিক মাঙ্গলিক, কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয়? যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে, চতুর্থ ঘরে, প্রথম ঘরে এবং 12তম ঘরে, আমি আবার বলছি সপ্তম, চতুর্থ, প্রথম এবং 12, এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আসলে মাঙ্গলিক বলা হয়। পুরুষও কিন্তু মাঙ্গলিক, কিন্তু পুরুষদেরকে অতটা মাঙ্গলিক বলা হয় না। এই জন্যে আপনি যদি মাঙ্গলিক হন না, তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টোস্টেরন একটু বেশি, হয়তো এত বেশি হয়ে যায়নি বাট একটু বেশি। সো আপনার আসলে ওই মেল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই। তো যেহেতু প্রয়োজন নাই, সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন। ইউ নো হোয়াট আই মিন। কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয়, ধরেন অ্যাবিউজের শিকার, পুরুষদের কাছ থেকে হঠকারিতার শিকার, চিটিংয়ের শিকার, এটাও খারাপ মঙ্গলের ফল। আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড। বাট একটা মেয়ের চার্টে মঙ্গল, আই উড সে অলওয়েজ ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট। এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন। হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী, আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই। এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্য আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম, কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয়। স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে। তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে, ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল, তাহলে আপনার মঙ্গলের প্রয়োজনই নাই, তো হয়তো বিয়ে হচ্ছে না। সো ফর এ ফিমেল, মার্স ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট ইন এনি কেস। এখন এত কিছু তো বললাম, এখন সব কিছু শেষে আপনার মঙ্গলটা কেমন, এটা কি ভালো না খারাপ, মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন, কিভাবে রেমেডি করতে হবে, কি উপায় করতে হবে, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে, এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি। এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন।
স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের টিচার, আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞ লোক এবং আমাদের নেতা। আপনাদের মতো নেতাই আমাদের সবার দরকার। যখন আপনারা নেতৃত্বের আসনে যান, তখনই রাষ্ট্র, দেশ, সমাজ, পৃথিবী সব কিছু সবচেয়ে ভালো থাকে। অর্থযোগ, অর্থযোগ, অর্থযোগ। আচ্ছা, এই অর্থযোগটা আসলে কি? অর্থযোগ দিয়ে কি আসলে কিছু হয়? মঙ্গল তুঙ্গে যাচ্ছে, অর্থযোগ তৈরি করছে, এতে হবেটা কি? প্রথমে একটু ছোট্ট করে অর্থযোগটা আসলে কি একটু বলি। আপনাদের বার্থ চার্টে 12টা ঘর আছে। প্রত্যেকটা ঘর এক একটা বিশেষ জিনিসকে দেখায়। আমি ওই ডিটেলে এখন যাচ্ছি না। কিন্তু আপনাদের বার্থ চার্টে দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, নবম ঘর এবং 11তম ঘর, আমি আবার বলছি 2, 5, 9, 11, এই চারটা ঘরের মধ্যে যখন ইন্টার কানেকশন তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, এটাই হচ্ছে অর্থযোগ। এবং এটা ছাড়াও এই চারটা ঘরের সাথে 2, 5, 9, 11-এর সাথে যখন আপনার ফার্স্ট হাউস, লগ্ন, সেটারও সম্পর্ক তৈরি হয়, সেটাও অর্থযোগ। তো এখন অর্থযোগ তো হচ্ছে রাইট নাও। কি অর্থযোগটা হচ্ছে আপনাদেরকে বলি, এবং শুনে আপনারা নিজেরাও আসলে অবাক হয়ে যাবেন যে এইরকম অর্থযোগ হওয়া সম্ভব। মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে মকর রাশিতে জানুয়ারি মাসের 16 তারিখে আসছে এবং ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত থাকবে, 40 থেকে 45 দিনের জন্য। এবং মঙ্গল আপনাদের জন্য কিন্তু খুবই ভালো গ্রহ, আপনাদের ফিফথ লর্ড, ওই যে 2, 5, 9, 11 ফিফথ লর্ড। সো মঙ্গল পঞ্চম ঘরের লর্ড আপনাদের দ্বিতীয় ঘরে আসছে, অর্থযোগ। ভেরি গুড। এবার এখানেই শেষ না, মঙ্গল কিন্তু একা না। এই সময় মঙ্গল যখন আসছে আপনাদের দ্বিতীয় ঘরে, সাথে সাথে সূর্যও আসছে। সূর্য আপনাদের 9th ঘরের লর্ড, নবম ঘরের লর্ড, ভাগ্যের লর্ড, সেকেন্ড অর্থযোগ, 9th লর্ড ইন দ্য সেকেন্ড হাউস। দুটো অর্থযোগ হয়ে গেল। এরপরে থার্ড হচ্ছে আপনাদের শুক্র। শুক্র আপনাদের 11তম ঘরের লর্ড, এবং শুক্র এই যে সময় যখন মঙ্গল এবং সূর্য আপনার দ্বিতীয় ঘরে, শুক্র বা ভিনাসও দ্বিতীয় ঘরে। সো তৃতীয় অর্থযোগ। সেকেন্ড ঘরে আপনাদের দ্বিতীয় ঘরে মকর রাশিতে আপনার ফিফথ লর্ড, 9th লর্ড এবং 11th লর্ড তিনোটা উপস্থিত। সো ইট ইজ এ ট্রিপল অর্থযোগ, 3 গুণ অর্থযোগ। এবং এটা এখানেও শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এর সাথে আপনাদের এখানে বুধ বা মার্কারি উপস্থিত। বুধ এবং মার্কারি আপনাদের জন্য খুবই ভালো গ্রহ। আপনাদের রিলেশনশিপের লর্ড, সপ্তম ঘরের লর্ড, ব্যবসা বাণিজ্যের লর্ড এবং দশম ঘর আপনাদের কর্মের লর্ড। তো এখন যেই সিচুয়েশনটা তৈরি হচ্ছে, আপনাদের দ্বিতীয় ঘরে মোটামুটি মানে এর থেকে বেটার অর্থযোগ, মানে মানে সৃষ্টিকর্তার চাক আপনাদের হায়াত 100 বছর হোক, 200 বছর হোক, 1 সহস্র বছর হোক, কিন্তু এই রকমের অর্থযোগ আপনাদের ট্রানজিটে কোনোদিনও আর আসবে কি না, মানে আই রিয়েলি ডাউট। দিস ইজ এ রেয়ার 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 ইভেন্ট। এখন তাহলে এখন কী হবে? কোথাও কোথাও থেকে টাকা পেতে পারেন, আমি প্রথমত আপনাদেরকে বলি। ফার্স্ট অফ অল, আপনি যদি লেখাপড়ার লাইনে থাকেন, এখন আপনি গুরু মানুষ, হয়তো আপনি শিক্ষকতা করেন, হয়তো কাউকে পড়ান, ইউনিভার্সিটির টিচার, কলেজের টিচার, স্কুলের টিচার, হয়তো আপনি টিউশনই করেন, হয়তো আপনি কোচিং সেন্টার চালান, এই ধরনের পেশার সাথে তো মানে স্যাজিটেরিয়াস আপনার অলওয়েজ যুক্ত থাকেন, ভালো ইনকাম হবে। এটা ছাড়াও আপনারা যদি এখন যে কোনো ধরনের ট্রেনিং সেন্টার চালান, ধরেন আপনি ছবি আঁকা শেখান, আর্টিস্টিক কিছু করেন, আপনি অনলাইন কোনো ধরনের ট্রেনিং সেন্টার চালান, এনি কাইন্ড অফ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আপনি করেন, গান শেখান, নাচ শেখান, সেখান থেকে ভালো ইনকাম হবে। এরপরে আপনার ফ্যামিলি থেকে, আপনার বাবা, আপনার মা, বাবা মার কাছ থেকে ভালো ইনকাম হতে পারে, তার কাছ থেকে টাকা পেতে পারে, ইনহেরিটেন্সে টাকা পয়সা পেতে পারে, হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে টাকা পেতে পারে। আপনার গুরু, আপনার টিচাররা, যাদের সাথে আপনি একসময় স্টুডেন্ট ছিলেন, তাদের সাথে কিছু শুরু হতে পারে, তারা আপনাকে কোনো জব অফার দিতে পারে, তারা আপনার সাথে কোনো বিজনেস স্টার্ট করতে পারে, হয়তো একসাথে কিছু পড়ানো শুরু করতে পারে, অথবা এনিথিং ক্যান স্টার্ট লাইক এ ট্রেডিং বিজনেস, সেখান থেকে ইনকাম হতে পারে। এরপর আপনার সোশ্যাল সার্কেল, আপনার বন্ধু বান্ধব, তারা অপরচুনিটি নিয়ে আসতে পারে, সেখান থেকে কিছু ইনকাম হতে পারে। তারা আপনাকে কিছু আপনার সার্ভিসেস নিতে পারে, হয়তো আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন, তারা আপনাকে পে করা শুরু করতে পারে, সেখান থেকে ইনকাম হতে পারে। অ্যান্ড এরপরে ইন জেনারেল আপনি যে কোনো ধরনের ব্যবসায় যদি থাকেন, হ্যাঁ স্যাজিটেরিয়াসটা সব ধরনের পেশাতেই থাকতে পারে, আপনি এখন হয়তো মুদির দোকান চালান, সেভেন্থ লর্ডও এখানে উপস্থিত। সো আপনার বিজনেস, আপনি যেই বিজনেসে আছেন সেখান থেকে আপনার একটা ভালো প্রফিট বা গেইন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ম্যারেজ, আপনি আপনার বিয়ে শাদী, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার পার্টনার, সেখান থেকে গেইন হওয়ার সম্ভাবনা আছে। সে আপনার জন্য এমন একটা কিছু করলো যে আপনার কাজকর্ম বাড়লো, টাকা পয়সা হাতে আসলো।
দেন এনি ওয়ার্ক ইউ ডু, যে কোনো কাজ যদি আপনি করেন, আপনি এই জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত আপনাদের একটা অলওয়েজ একটা কমপ্লেন থাকে, মানে করেই যাচ্ছি, শুধু সম্মানই পাচ্ছি, জীবনে শুধু সম্মানই পেয়ে গেলাম, সম্মানইটা পেলাম না। মানে আই নো ইউ পিপল, যেটা আপনারা বলেন যে হ্যাঁ অনেক রেসপেক্ট করেছে আমাকে, অনেক সম্মান দিয়েছে, কিন্তু সম্মানইটা আর দেয়নি। সম্মানই পাবেন এখন আপনি যেই কাজই এখন করবেন, হোয়াট এভার ইউ ডু, আপনি যেই দিকে কাজ করবেন, ইউল গেট মানি আউট অফ ইট, টাকা পাবেন সামহাও। সো ইন জেনারেল দিস ইজ এ ভেরি 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 গুড টাইম। কিন্তু দু তিনটা জিনিস আপনাকে একটু মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, আপনাদের বৃহস্পতি বকরি, লগ্নলর যখন বকরি থাকে না, যাদের বার্থ চার্টে বৃহস্পতি বকরি, তাদের জন্য একটু অন্যভাবে, তাদের জন্য না যা করতেছেন করতে থাকেন, আপনারা এমনি বক্রপথেই লাইফ লিড করতেছেন, সো ইট ডাজন্ট ম্যাটার। বাট যাদের নর্মালি বার্থ চার্টে জন্মছকে যাদের বৃহস্পতি সোজা, এখন যদি বকরি থাকে না, একটু ভিন্নভাবে ট্রাই করতে হবে। এটা আমি আগেও বলেছি, একটু অন্যরকম চেষ্টা করতে হবে। আপনি নর্মালি গতানুগতিক পথে যেভাবে ট্রাই করছেন সেভাবে আসলে সেভাবেও টাকা আসবে। এখন সৃষ্টি করতে এইরকম অর্থ যোগ দিলে তো টাকা আসে, কিন্তু যদি আপনি একটু ডিফারেন্টলি ট্রাই করেন না, একটু অন্যভাবে চেষ্টা করেন, তখন টাকার অ্যামাউন্টটা বাড়বে, বেশি টাকা পাবেন। এরপর সেকেন্ডারিলি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, টাকার পিছনে দৌড়াবেন না। যখন অর্থযোগ থাকে না, তখন টাকার পিছনে দৌড়াতে হয় না, তখন টাকা আপনার পিছনে দৌড়াবে। আপনি কর্মে কনসেন্ট্রেট করেন। আমি অনেক ধরনের কাজের কথা বললাম, সেটা ছাড়াও এনি ওয়ার্ক, আপনি আপনার কাজে কনসেন্ট্রেট করেন, ডু ইউর বেস্ট ওয়ার্ক, নিজের শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করেন। আপনি যদি বই লিখেন, শ্রেষ্ঠ বই লিখেন, পাবলিশার পেয়ে যাবেন, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। ধরেন আপনি বিজনেসে আছেন, নিজের শ্রেষ্ঠ কোটেশন, নিজের শ্রেষ্ঠ প্রপোজাল জমা দেন, অটোমেটিক্যালি টাকাটা আসবে। এবার লাস্টে জাস্ট আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি যে অর্থযোগ আসলে লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলে। দেখেন, যে কোনো ট্রানজিট বা গোচর, এই যে এখন আমি এই যে অর্থযোগের পুরো ব্যাখ্যাটা দিলাম, এটা হচ্ছে ট্রানজিট বা গোচর। এখন এই জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত আকাশে এটা হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থা। এটা আমাদের জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলে, কিন্তু মেজর ইম্প্যাক্ট আসলে আমাদের বার্থ চার্ট থেকে আসে। ধরেন আপনার জন্মছকে গ্রহ নক্ষত্রগুলো কোন অবস্থায় আছে, এখন আপনার কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, কোন প্রত্যন্তর দশা চলছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে এই অর্থযোগের ইন্টেন্সিটিটা ডিপেন্ড করবে। ধরেন আপনার বার্থ চার্টে একটা ম্যাসিভ প্রমিস আছে এবং আপনার দশা অন্তর্দশা সব কিছু মিলিয়ে দিস ইজ দ্য রাইট টাইম, সো এই অর্থযোগে মানে ম্যাসিভ টাকা পয়সা আসবে। কিন্তু বার্থ চার্টে হয়তো আনফর্চুনেটলি ওরকম প্রমিস নাই, অথবা প্রমিস আছে এখন টাইমটা ঠিক না, তাহলেও টাকা পাবেন। এটা আমি এভাবে ব্যাখ্যা করবো আপনাদেরকে যে যদি সব কিছু ঠিক থাকে অনেক টাকা পাবেন, কিন্তু যদি আপনার বার্থ চার্ট এবং দশা ফেভারেবল না হয়, তখন আপনি যতটুকু ইনকাম করছেন, ধরেন এই জানুয়ারি 16 থেকে ফেব্রুয়ারি 23 পর্যন্ত আপনার সাধারণভাবে আপনার এই সময়ে 30,000 টাকা ইনকাম করার কথা ছিল, কথার কথা, আপনি এখন 50,000 করবেন, বেশি করবেন, এতটুকু ডেফিনেটলি হবে, বিকজ দ্য ট্রানজিট ইজ সো স্ট্রং। এখন আপনাদের বৃহস্পতি বকরি অবস্থা, এরকম একটা ম্যাসিভ অর্থযোগ, এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ, আপনাদের টাকা পয়সা দরকার। সো হোয়াট আই উড সে ইজ জাস্ট রিল্যাক্স, যা করছিলেন করতে থাকেন, বাট একটু ভিন্নভাবে ট্রাই করেন, একটু অন্যভাবে ট্রাই করেন। এবং এই মাসের শেষে আগামী মাসের ভিডিওতে যখন নতুন ভিডিও বানাবো আমার ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনদের জন্য, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কত টাকা পেলেন। যদি এখন বলতে লজ্জা লাগে তাহলে বলবেন হ্যাঁ পেয়েছি, কারণ অবশ্যই টাকা পাবেন। এই অর্থযোগ নিয়ে এবং ইন জেনারেল আমাদের গুরুরা, আপনারা উপায় নিয়ে যদি কথা বলতে চান যে কি উপায় হবে এখন, সামনে কোন দিকে যাবেন, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। বেস্ট অফ লাক। ট্রিপল অর্থযোগ, টাকা আসছে।